আজকে যে টপিকটা আছে কারিকুলামে আসলে আপনারা দেখতে পারবেন, একদম লাস্ট টপিকটা, একদম লাস্ট, ভালনারেবল রোড ইউজার্স। ভালনারেবল শব্দটার বাংলা অর্থ হচ্ছে দুর্বল, ঠিক আছে, দুর্বল বা ঝুঁকিপূর্ণ যারা। আমি আমার আগের ক্লাসগুলোতে একটা জিনিস বারবার বলেছিলাম, আপনারা যখন রাস্তায় গাড়ি চালাবেন সবচেয়ে বেশি ভালনারেবল রোড ইউজার হচ্ছে তিনজন, ঠিক আছে। তিনজন কারা? সাইক্লিস্ট, মোটরসাইক্লিস্ট, আর সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী। এখন আরেকটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে হর্স রাইডার। যেহেতু ইউকের রাস্তায় প্রায় সময় দেখা যায় যে কান্ট্রি রোডস গুলাতে প্রায় সময় ঘোড়া চালায় মানুষজন, তাই এই চারটা রোড ইউজার সবসময় মাথায় রাখবেন: পেডেস্ট্রিয়ান পথচারী, সাইক্লিস্ট সাইকেল আরোহী, মোটরসাইক্লিস্ট মোটরসাইকেল আরোহী, হর্স রাইডার ঘোড়া চালক। এই চারজন হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, তাই তাদেরকে মাথায় রেখে তাদের কথা চিন্তা করে গাড়ি চালাতে হবে রাস্তায়। আমরা আমাদের কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। প্রথম কোয়েশ্চেনে বলেছে, ইউ আর ড্রাইভিং ইন টাউন, আপনি শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছেন। ওয়াই শুড ইউ বি কেয়ারফুল ইফ দেয়ার ইজ আ বাস এট আ বাস স্টপ অন দ্য আদার সাইড অফ দ্য রোড। আপনি একটা শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছেন, একটা বাস স্টপে বাস দাঁড়িয়ে আছে, আপনার কেন সতর্ক থাকা লাগবে? অপশন চারটা পড়ি। দ্য বাস মাইট হ্যাভ ব্রোকেন ডাউন, বাসটি নষ্ট হয়ে গিয়েছে। দ্য বাস মাইট মুভ অফ সাডেনলি, বাসটা হঠাৎ চলা শুরু করতে পারে। দ্য বাস মাইট রিমেইন স্টেশনে, অর্থাৎ বাসটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকতে পারে। পেডেস্ট্রিয়ানস মাইট কাম ফ্রম বিহাইন্ড দ্য বাস, অর্থাৎ পথচারীরা বাসের পিছন থেকে রাস্তা পার হতে পারে। সবসময় মনে রাখবেন, আমি এর আগেও বলেছি, বাস যখন বাস স্টপে থামা থাকবে অবশ্যই খেয়াল রাখবেন বাসের সামনে দিয়ে বা বাসের পিছন দিয়ে কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছে নাকি। কারণ বাস অনেক বড় একটা যানবাহন, সামনে বা পিছনে কি হচ্ছে দূর থেকে সেটা বোঝা সম্ভব না। তাই বাস যখন বাস স্টপে দাঁড়ানো থাকবে অবশ্যই আপনারা গাড়ি স্লো করবেন এবং স্লো ভাবে চালাবেন, এবং খেয়াল করবেন পথচারীরা বাসের সামনে দিয়ে বা পিছন দিয়ে পার হচ্ছে নাকি। তাই এটা সঠিক আনসার হবে পেডেস্ট্রিয়ানস মাইট কাম ফ্রম বিহাইন্ড দ্য বাস। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, ইউ আর অন আ কান্ট্রি রোড, আপনি একটা ভিলেজ অর্থাৎ গ্রামের রাস্তায় চলাচল করছেন গাড়ি দিয়ে। হোয়াট শুড ইউ এক্সপেক্ট টু সি কামিং টুয়ার্ডস ইউ অন ইউর সাইড অফ দ্য রোড, আপনি কি এক্সপেক্ট করতে পারেন? একটা ভিলেজের রাস্তায়, গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কান্ট্রি রোড। এখন আপনি নর্মাল মানে যা আপনারা প্রত্যেকদিন রাস্তায় দেখেন তার থেকে ব্যতিক্রম কি দেখতে পারেন রাস্তার মধ্যে? আমরা অপশনগুলো দেখি। পেডেস্ট্রিয়ানস পথচারী, মোটরসাইকেলস অর্থাৎ মোটর যানবাহন, বাইসাইকেল সাইকেল, হর্স রাইডার্স ঘোড়া চালক। মনে রাখবেন ভিলেজ রোড গুলা বা কান্ট্রি রোড গুলাতে প্রায় সময় হর্স রাইডার্স অর্থাৎ ঘোড়া চালকরা ঘোড়া রাইড করে, তাই অবশ্যই সেটা সতর্কতার সাথে আপনাদের খেয়াল রাখতে হবে। আনসার হবে হর্স রাইডার্স। তৃতীয় প্রশ্নে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ফলোইং আ লার্নার ড্রাইভার হু স্টলস এট আ জাংশন, আপনি একজন লার্নার ড্রাইভারকে ফলো করছেন, অর্থাৎ যে মাত্র গাড়ি চালানো শিখেছে, সে যদি কোনো জাংশনে এসে হঠাৎ করে থেমে যায়। অনেক সময় দেখা যায় লার্নার ড্রাইভাররা গিয়ার চেঞ্জ করার সময় ভুল করে, যার জন্য গাড়ি হুট করে থেমে যায়। সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? স্টে ভেরি ক্লোজ বিহাইন্ড এন্ড ফ্ল্যাশ ইউর হেডলাইটস, লার্নার ড্রাইভারটার গাড়ির খুব পিছনে থাকবেন, কাছাকাছি, এবং আপনার হেডলাইট ফ্ল্যাশ করবেন। ইমিডিয়েটলি স্টিয়ার অ্যারাউন্ড দেম এন্ড ড্রাইভ অন, সঙ্গে সঙ্গে তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবেন। বি পেশেন্ট অ্যাজ ইউ এক্সপেক্ট দেম টু মেক মিস্টেক, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যেহেতু আপনি জানেন সে লার্নার ড্রাইভার এবং সে মিস্টেক করতে পারে। স্টার্ট টু রিভিউ ইঞ্জিন ইফ দে টেক টু লং, আপনি আপনার ইঞ্জিন রেভ করবেন বিরক্তি প্রকাশ করার জন্য। সঠিক আনসার হবে বি পেশেন্ট অ্যাজ ইউ এক্সপেক্ট দেম টু মেক মিস্টেক্স। যেহেতু লার্নার ড্রাইভার অর্থাৎ নতুন গাড়ি চালানো শিখছে, সেক্ষেত্রে সে ভুল করতেই পারে যে কোনো সময় এবং গাড়ি থেমে যেতে পারে। সেক্ষেত্রে কখনো বিরক্ত হবেন না, বরং ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যে কখন সে আবার গাড়িটা চালু করে চলে যাওয়া শুরু করবে এবং তারপর আপনিও চলা শুরু করবেন। চতুর্থ প্রশ্নে চলে যাই আমরা। ফোর্থ কোয়েশ্চেন, ইউ আর ড্রাইভিং ইন আ স্লো মুভিং কিউ অফ ট্রাফিক, হোয়াট শুড ইউ ডু জাস্ট বিফোর চেঞ্জিং লেন, আপনি একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন যেটাতে হচ্ছে অনেক ট্রাফিক আছে এবং খুবই আস্তে আস্তে ট্রাফিক গুলো যাচ্ছে, অর্থাৎ একটা গাড়ির লাইন অনেক বড়, আপনি তার মাঝে গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু জাস্ট বিফোর চেঞ্জিং লেন, আপনি লেন পরিবর্তন করার আগে আপনার কি করা উচিত? সাউন্ড দ্য হর্ন অ্যান্ড ফ্ল্যাশ ইউর হেডলাইটস, আপনি আপনার হর্ন সাউন্ড করবেন এবং হেডলাইটস ফ্ল্যাশ করবেন। গিভ আ স্লোয়িং ডাউন আর্ম সিগন্যাল, আপনি আপনার হাত ওয়েভ করার মাধ্যমে সিগন্যাল দিবেন যে আপনি স্লো হচ্ছেন। লুক ফর মোটরসাইক্লিস্ট ফিল্টারিং থ্রু ট্রাফিক, আপনি খেয়াল রাখবেন যে মোটরসাইকেলটা ট্রাফিকের 2 লেনের মাঝ দিয়ে চলে যাচ্ছে নাকি চেঞ্জ ডাউন টু ফার্স্ট গিয়ার, গাড়ির গিয়ার ফার্স্টে চেঞ্জ করে ফেলবেন। সবসময় মনে রাখবেন যখনই রাস্তার মধ্যে এরকম জ্যাম লেগে থাকে
তখন দুই গাড়ির মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে সে সকল জায়গা দিয়ে মোটরসাইক্লিস্টরা পার হতে থাকে, সামনে আগেই যেতে থাকে। অনেক জায়গায় এটা ইললিগাল, কিন্তু ইউকে রোডে কিন্তু এটা লিগাল। মোটরসাইকেল এরকম জ্যামে থাকা অবস্থায় দুই গাড়ির মাঝ দিয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে আপনি যখনই আপনার লেন চেঞ্জ করবেন, সর্বদা আপনার লুকিং গ্লাস অর্থাৎ আপনার রিয়ার সাইড যে ভিউ মিররটা থাকে, আপনি সেই ভিউ মিররে দেখবেন যে আপনার ডানে বা বামে ট্রাফিকের মাঝ দিয়ে কোনো মোটরসাইকেল আসছে নাকি। কারণ আপনি যদি হঠাৎ করে লাইন চেঞ্জ করে ফেলেন, মোটরসাইকেল কিন্তু গাড়ির মতো ফাস্ট ব্রেক করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির সাথে এসে মোটরসাইকেল বাড়ি খেতে পারে। তো অবশ্যই চেক করবেন যে লাইনের দুই মাঝখান দিয়ে কোনো মোটরসাইকেল যাচ্ছে নাকি। 4 নাম্বার শেষ, 5-এ চলে যাই আমরা। ইউ আর টার্নিং লেফট ফ্রম আ মেইন রোড ইনটু আ সাইড রোড। আপনি মেইন রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন, এখন আপনি বাম দিকে মেইন রোড থেকে একটা সাইড রোডে যাবেন। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ আ পেডেস্ট্রিয়ান? আপনার কি করা উচিত যদি সামনে একটা পথচারী অন দ্য পেভমেন্ট ওয়েটিং টু ক্রস দ্য রোড, যদি আপনি সামনে দেখেন একটা পথচারী ফুটপাতের উপরে দাঁড়িয়ে আছে রাস্তা পার করার সময়, আপনার কি করা উচিত? ফ্ল্যাশ ইউর লাইট টু এনকারেজ দ্য পেডেস্ট্রিয়ান টু ক্রস। আপনি আপনার হেডলাইটস ফ্ল্যাশ করবেন এবং তাকে বুঝাবেন যে আপনি রাস্তাটা পার হন। ক্যারি অন টার্নিং ইনটু দ্য সাইড রোড। আপনি যেভাবে গাড়ি বামে যাচ্ছিলেন সেভাবে যেতে থাকবেন। সাউন্ড ইউর হর্ন টু লেট দ্য পেডেস্ট্রিয়ান নো ইউর দেয়ার। আপনি আপনার হর্ন বাজাবেন পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারীকে জানাতে যে আপনি রাস্তায় আসতেছেন। নাকি ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং পথচারীটা রাস্তা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আনসার হবে ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান। সর্বদা মনে রাখবেন, কোনো পথচারী যদি হঠাৎ করে রাস্তা পার হয়, আপনি এরকম দেখতেছেন যে রাস্তা পার হতে পারে, সবসময় আপনাকে তাকে রাস্তা পার হতে দিবেন, কারণ সে হচ্ছে সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দুর্বল রাস্তায় তখন, ঠিক আছে? তাই সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ধৈর্যের পরিচয় দিবেন এবং পথচারীকে রাস্তা পার হতে দিবেন। 6 নম্বরে চলে যাই আমরা। ইউ আর টার্নিং খবর নাই। জি জি, না সরি, একটু মিউট রাখতে হবে ভাইয়া, ক্লাসটা রেকর্ড হয় তো। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন অবশ্যই। You are turning left from a main road into a side road. What should you do if there's a pedestrian on the pavement waiting to cross the side road? আবারও ঠিক একই প্রশ্ন, 5 নম্বরে আমরা যেটা পড়েছি। আপনি মেইন রোড থেকে বামে যাবেন, একজন পথচারী রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে, আপনার কি করা উচিত তখন? আনসার হবে ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান। অপেক্ষা করে পথচারীটাকে রাস্তা পার হওয়ার সময় দিবেন। 7 নম্বর, why should you allow extra room while overtaking a motorcyclist on a windy day? আপনি একটা মোটরসাইক্লিস্টকে ওভারটেক করার সময়, যেদিন কিনা অনেক বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে, কেন আপনার তাকে আরো বেশি পরিমাণে জায়গা দেওয়া উচিত ওভারটেক করার আগে? এই জিনিসটা আমি একদম আমাদের ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম যে যখনই কোনো মোটরসাইকেল, সাইকেল, হর্স রাইডার তাদেরকে ওভারটেক করবেন, সবসময় আস্তে ওভারটেক করবেন এবং যথেষ্ট পরিমাণ জায়গা রাখবেন তাদের জন্য। তার কারণ একটাই, সাইকেল বা মোটরসাইকেলের সামনে হঠাৎ করে কোনো রাস্তায় গর্ত থাকতে পারে, পথহোল যেটাকে বলে, সেজন্য সে ডানে বা বামে ম্যানিউভার করতে পারে। বা যখন অনেক বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হয়, তখন মোটরসাইকেল এবং সাইক্লিস্টরা যখন চালায় তখন তাদের ব্যালেন্সটা সবসময় থাকে না। সেক্ষেত্রে বেশি বাতাস প্রবাহিত হওয়ার ক্ষেত্রে তারা হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে ডান বামে এসেই পড়তে পারে। তাই সর্বদা যখন মোটরসাইকেল বা সাইকেলকে ওভারটেক করবেন, আপনি বেশি করে জায়গা দিবেন তাদের, যেন তারা হঠাৎ করে আপনার সামনে এসে না পড়ে। অর্থাৎ দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউর, রাইডারটা হঠাৎ করে বাতাসের জন্য ব্যালেন্স হারিয়ে আপনার সামনে এসে পড়তে পারে। তাই সঠিক আনসার হবে অপশন 3, দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ। 8 নম্বর অপশনে চলে যাই আমরা। As you approach a Pelican crossing, the lights change to green. Pelican crossing আপনারা চিনেন সবাই, পুশ সিস্টেমের যে বাটন থাকে, বাটন চাপ দিলে রাস্তা পার হতে পারে মানুষরা, আর তা না হলে গাড়ি চলাচল করে। আপনি এখন একটা পেলিকান ক্রসিং এর কাছাকাছি আসছেন, দেখলেন যে লাইটটা গ্রিন অর্থাৎ সবুজ বাতি জ্বলে উঠেছে, অর্থাৎ আপনি রাস্তা পার হতে পারবেন, আপনি পেলিকান ক্রসিং এর উপর দিয়ে চলে যেতে পারবেন। হোয়াট শুড ইউ ডু ইফ ওল্ডার পিপল আর স্টিল ক্রসিং? আপনার কি করা উচিত? এখন আপনার যাওয়ার জন্য আপনার পারমিশন আছে, আপনি চলে যেতে পারেন, কিন্তু আপনি দেখতেছেন যে ক্রসিং এর উপরে কিছু বৃদ্ধ মানুষ এখনো রাস্তা ক্রস করতেছে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? উত্তর হবে ওয়েট পেশেন্টলি ওয়াইল দে ক্রস, অর্থাৎ আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তারা রাস্তা পার হওয়া পর্যন্ত। কারণ তারা বৃদ্ধ মানুষ, তাদের সেন্স এমনিতেই একটু কম থাকে, তারা স্পিড বা অন্য কোনো কিছু জাজ করতে পারে না। সেই ক্ষেত্রে অনেক সময় তাদের নর্মাল মানুষের মতো জ্ঞান কাজ করে না, তাই গ্রিন হওয়ার পরেও হয়তোবা তারা পেলিকান ক্রসিং এ থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে কখনো তাদেরকে ওভারটেক করে বা তাদেরকে পাশ কাটিয়ে যে চলে যাওয়ার চেষ্টা করবেন না, অপেক্ষা করবেন তারা রাস্তা পার হওয়ার আগ পর্যন্ত, এরপরে আপনি গাড়ি নিয়ে পার হয়ে যাবেন। 9 নম্বরে চলে যাই আমরা।
ইউ আর ট্রাভেলিং অন আ ন্যারো সেকশন অফ রোড, আপনি একটা রাস্তা দিয়ে চালাচ্ছেন যে রাস্তাটা খুবই সরু। হোয়াট শুড ইউ ডু ইফ আ হর্স রাইডার আহেড ইজ রাইডিং ইন দ্য সেন্টার অফ দ্য লাইন? আপনার কি করা উচিত যদি আপনি দেখেন যে সামনে একটা ঘোড়া চালক ঠিক রাস্তার মাঝ বরাবর চালাচ্ছে? মনে রাখবেন, এরকম কান্ট্রি রোডে যখন আপনারা গাড়ি চালাবেন অনেক সময় আপনারা দেখবেন যে ঘোড়া চালকরা একদম রাস্তার মাঝখানে এসে ঘোড়া চালাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে বিরক্ত হবেন না, এটার একটাই কারণ যে আপনারা যেন ঘোড়াটাকে দূরের থেকে দেখতে পারেন, ঠিক আছে? তাই অনেক সময় তারা এই পজিশনে এনে ঘোড়া চালায়। তাই আপনার তখন করা উচিত হবে কি, স্টে বিহাইন্ড এন্ড অ্যালাউ টু রাইড ইন দিস পজিশন। আপনি ঘোড়াটার পিছনে থাকবেন এবং তাকে সেই পজিশনে রাইড করতে দিবেন যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে পাশ কাটানোর জন্য সিগন্যাল দিচ্ছে বা সে ঘোড়াটা নিয়ে বামে চলে আসতেছে, ঠিক আছে? 10 নম্বরে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? সবসময় মনে রাখবেন, যখন এরকম দেখবেন যে একটা সাইকেল সাথে একটা সাদা লাইন কাটা এই পার থেকে ওই পার, এটা দিয়ে দুইটা অর্থ বোঝায়। একটা, এই রুটটা দিয়ে এই রাস্তাটা দিয়ে বোথ সাইকেল এন্ড পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারীরা চলাচল করতে পারবে, আর এই সাইকেল লেনটা উইথ দ্য ফ্লো অফ ট্রাফিক অর্থাৎ ট্রাফিক যেই দিকে যাচ্ছে সেই দিকেও সাইকেল গুলো যাচ্ছে, ঠিক আছে? সঠিক আনসার হবে উইথ ফ্লো সাইকেল লেন, অর্থাৎ ট্রাফিক যেদিকে চলাচল করছে ওই দিকেই সাইকেল গুলো চলাচল করছে। 11তে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ফলোইং আ লার্নার ড্রাইভার হু স্টলস এট আ জাংশন? আবারও একই প্রশ্ন, আপনার কি করা উচিত যদি আপনি একটা লার্নার ড্রাইভারকে ফলো করতেছেন এবং হঠাৎ করে দেখলেন যে তার গাড়ি বন্ধ হয়ে গেছে একটা জাংশনে এসে? অবশ্যই আনসার হবে বি পেশেন্ট অ্যাজ ইউ এক্সপেক্ট দেম টু মেক মিস্টেকস। ধৈর্য সহকারে বসে থাকবেন এবং তারা যে ভুল করতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। 12 নম্বরে চলে যাই আমরা। ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড আ মোপেড। মোপেড হচ্ছে ছোট ধরনের বাইক, ঠিক আছে? কিছু বাইসাইকেল থাকে, সরি বাইসাইকেল না, কিছু মোটরসাইকেল থাকে যেগুলোতে ইঞ্জিন আছে কিন্তু ছোট হয়, এগুলো হচ্ছে মোপেড। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু টার্ন লেফট আ শর্ট ডিস্টেন্স আহেড? আপনি একটা মোপেডকে ফলো করছেন, আপনি সামনে যেয়ে শর্ট ডিস্টেন্সে বামে যাবেন। এখন আপনার কি করা উচিত? পুল অ্যালংসাইড দ্য মোপেড এন্ড স্টে লেভেল আনটিল জাস্ট বিফোর দ্য জাংশন। আপনি মোপেডটার ঠিক পাশাপাশি এসে পড়বেন এবং জাংশনটা আসার অপেক্ষা করবেন। ওভারটেক দ্য মোপেড বিফোর দ্য জাংশন, জাংশনটা আসার আগে মোপেডটাকে ওভারটেক করে যাবেন। স্টে বিহাইন্ড আনটিল দ্য মোপেড হ্যাজ পাসড দ্য জাংশন, যতক্ষণ পর্যন্ত মোপেডটা জাংশনটা পাস না করবেন আপনি মোপেডটার পিছনে থাকবেন। সাউন্ড ইউর হর্ন অ্যাজ আ ওয়ার্নিং এন্ড পুল ইন ফ্রন্ট অফ দ্য মোপেড, আপনার হর্নটা সাউন্ড করবেন এবং মোপেডের সামনে চলে আসবেন। সঠিক আনসার হবে স্টে বিহাইন্ড আনটিল দ্য মোপেড হ্যাজ পাসড দ্য জাংশন। মনে রাখবেন, মোপেড, সাইকেল, মোটরসাইকেল হঠাৎ করে ব্রেক করতে পারে না, তাই যখনই আপনি এগুলাকে ফলো করবেন এবং হঠাৎ করে আপনার বামে বা ডানে টার্ন নেওয়া লাগতে পারে, আপনি অবশ্যই অপেক্ষা করবেন যেন মোপেড, সাইকেল বা মোটরসাইকেল ওই রাস্তাটা পার করে যায়, তারপরে আপনি জাংশন রোডে ঢুকবেন, তার আগে ঢুকবেন না। তাহলে তো চলে যাই। আবারও একই জিনিস, হোয়াট ডাজ দিস সাইন মিন? আমি একটু আগে বলেছিলাম এই সাইনটা দিয়ে দুইটা জিনিস বোঝায়। এক, এই রাস্তা দিয়ে বোথ সাইকেল এন্ড পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী চলাচল করবে এবং এই লেনটা উইথ ফ্লো অফ ট্রাফিক অর্থাৎ ট্রাফিক যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। আনসার হবে আর রুট ফর পেডেস্ট্রিয়ানস এন্ড সাইক্লিস্টস। 14তে চলে যাই আমরা। ছবিটাতে দেখেন, ছবিতে রাস্তার মাঝে অনেকগুলা ভেড়ার দল আছে, ঠিক আছে? প্রশ্নতে একই জিনিস জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর পাসিং লুজ শিপ অন দ্য রোড? যখন রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছেন, এরকম যদি রাস্তার মাঝে দেখেন যেরকম ভেড়া আছে যার কন্ট্রোলে কেউ নেই, কোনো মানুষ নেই ভেড়াগুলোকে কন্ট্রোল করা, এবং রাস্তার মাঝে এসে পড়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কি করা উচিত? এই জিনিসটা আমি গত ক্লাসে বলেছিলাম, যখন আপনি এরকম ভেড়ার দল দেখবেন বা যে কোনো পশু পাখি দেখবেন যে রাস্তার মাঝে এসে পড়ছে হঠাৎ করে, ঠিক আছে, সর্বদা আপনি আপনার গাড়ি স্লো করবেন এবং স্লো করে তাদেরকে পার করবেন। কোনো হর্ন দিবেন না, আপনার গাড়ির যেন বেশি আওয়াজ না হয় তাই গাড়ি ধীরে রাখবেন, কারণ হঠাৎ করে যদি কোনো আওয়াজ হয় তারা অনেক ক্ষেত্রে শক্ট হয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তাই সর্বদা গো ভেরি স্লোলি, খুবই আস্তে গাড়ি চালিয়ে যাবেন। 15তে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝায়? যখনই দেখবেন কোনো ত্রিভুজ আকৃতির সাইন যেটা কিনা লাল কালি দিয়ে এবং মাঝে একটা সাইকেল আঁকা কালো কালি দিয়ে, সবসময় মনে রাখবেন এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সামনে সাইকেল রুট আছে, অর্থাৎ সামনে সাইকেল চালানোর রাস্তা রয়েছে। সেক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল থাকতে হবে যে রাস্তায় সাইকেল চলতে পারে। তাই সঠিক আনসার হবে সাইকেল রুট আহেড, অর্থাৎ সাইকেল চালানোর রাস্তা সামনে। 16তে চলে আসি আমরা। সাইনটা আগে আপনারা একটু খেয়াল করেন, প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে হোয়ার উড ইউ সি দিস সাইন, অর্থাৎ আপনি এই চিহ্নটা কোথায় দেখতে পারেন?
চিহ্নটা আগে আমি একটু বুঝাই। দেখেন চিহ্নটাতে একটা বড় মানুষ এবং একটা ছোট বাচ্চা, ঠিক আছে? বড় মানুষটা ছোট বাচ্চাটার হাত ধরে রাখছে এবং বাচ্চাটার কাঁধে একটা ব্যাগ আছে। এটা দিয়ে আপনি কি বুঝছেন যে এটা একটা স্কুল বা এরকম রিলেটেড জিনিসপাতি, যত বাচ্চা ব্যাগ কাঁধে নিয়ে আছে। এই সাইনটা আপনারা সবসময় দেখবেন, স্কুল বাস আছে না, ইউকে রাস্তায় চলে, দেখবেন ইয়েলো কালারের বাস, ব্ল্যাক স্ট্রাইপ করা থাকে, এগুলো হচ্ছে স্কুল বাস, ঠিক আছে? স্কুল বাসে সবসময় এই চিহ্নটা দেওয়া থাকবে বোঝানোর জন্য যে এটা স্কুল বাস এবং এটাতে বাচ্চারা আছে। তাই এই সাইনটা আপনারা কোথায় দেখবেন? অন দ্য রিয়ার অফ আ স্কুল বাস অর কোচ, একটা স্কুল বাসের পিছনে দেখবেন। 17তে চলে যাই আমরা। আগে আপনারা ছবিটা দেখেন ভালো করে, আপনি একটা সাইকেলের পিছনে গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে? সাইকেলটা বামে আর আপনি সাইকেলটার পিছনে। প্রশ্ন করা হয়েছে, ইউ আর ফলোইং আ সাইক্লিস্ট, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ উইশ টু টার্ন লেফট আ শর্ট ডিস্টেন্স আহেড। আপনি সাইক্লিস্টটাকে ফলো করছেন, আপনি সামনে স্বল্প দূরত্বে বামে টার্ন নেবেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? একই প্রশ্নটাই কিন্তু মোপেডের জন্য এসেছিল, যে মোপেডকে ফলো করছেন, সামনে বামে আপনার টার্ন নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর একই হবে, হোল্ড ব্যাক আনটিল দ্য সাইক্লিস্ট অর দ্য মোপেড হ্যাজ পাসড দ্য জাংশন। যতক্ষণ পর্যন্ত তারা জাংশনটা পার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই সাইকেল বা মোপেডের পিছনেই থাকবেন, কারণ তারা হঠাৎ করে ব্রেক করতে পারে না বা গাড়ির মতো হঠাৎ করে ম্যানেভার করতে পারে না। তাই সবসময় তাড়াহুড়া করবেন না, ধৈর্য সহকারে তারা সাইকেল বা মোটর সাইকেল বা মোপেড জাংশন পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 18তে চলে যাই আমি। আগে প্রশ্নটা দেখেন, ছবিটা দেখেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন বামে একটা রাস্তা গেছে, আপনি বামের রাস্তায় ঢুকবেন, কিন্তু আপনি অলরেডি দেখেন রাস্তার মাঝে কিছু মানুষ পার হচ্ছে রাস্তাটা। প্রশ্ন তো এটা করা হয়েছে যে এরকম অবস্থা আপনার কি করা উচিত? হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু টার্ন লেফট এট আ জাংশন ওয়্যার পেডিস্ট্রিয়ানস হ্যাভ স্টার্টেড টু ক্রস। আপনার কি করা উচিত যখন আপনি মেইন রাস্তা থেকে বামের রাস্তায় যাবেন, কিন্তু আপনি দেখছেন বামের রাস্তায় অলরেডি কিছু পথচারী রাস্তা পার হচ্ছে? সবসময় মনে রাখবেন, এরকম যখন পথচারী পার হতে দেখবেন, একটু আগে আমি বলেছি, তাদেরকে পার হতে দিবেন, অর্থাৎ আনসার হবে গিভ ওয়ে টু দেম। তারা আগে অগ্রাধিকার পাবে, তাদেরকে রাস্তা পার হতে দিবেন। 19-এ চলে যাই। এখানে দেখেন 4টা সাইন দেওয়া আছে, একটাতে শুধুমাত্র একটা মানুষ আছে, একটাতে একটা মানুষ আর একটা বাচ্চা, একটাতে একটা মানুষ ক্রসিং এর উপর দিয়ে পার হচ্ছে, একটা সাইকেল এন্ড মানুষের ছবি। প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, which sign means that there may be people walking along the road। এই 4টা সাইনের মধ্যে কোন সাইনটা দিয়ে আপনি বুঝবেন যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে? সবসময় মনে রাখবেন, সেই ক্ষেত্রে এই সাইনটা হবে, যেটাতে আপনি 2টা মানুষ দেখতে পারবেন, এই সাইনটা হবে যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে, ঠিক আছে? আনসার হবে এইটা। 20-এ চলে যাই আমরা। এই যে দেখেন, আপনি একটা কান্ট্রি রোডে গাড়ি চালাচ্ছেন, সামনে দেখেন আপনার 2টা হর্স রাইডার আছে, অর্থাৎ ঘোড়া চালক আপনার সামনে ঘোড়া চালাচ্ছে। হোয়াট শুড ইউ ডু when you see those horse riders in front। আপনার কি করা উচিত যখন আপনি সামনে দেখবেন যে ঘোড়া চালকরা ঘোড়া চালাচ্ছে? সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস। আপনার গাড়ির যে হ্যাজার্ড লাইট আছে সেটা অন করে ফেলবেন। পুল আউট টু দ্য মিডল অফ দ্য রোড। আপনার গাড়ি আপনি রাস্তার মাঝে নিয়ে যাবেন। গিভ আ রাইট টার্ন সিগন্যাল। আপনার ইন্ডিকেটরে আপনি ডানে টার্ন নেওয়ার সিগন্যাল দিবেন। স্লো ডাউন এন্ড বি রেডি টু স্টপ। আপনি গাড়ির গতি কমিয়ে ফেলবেন এবং থামার জন্য প্রস্তুতি নেবেন। আনসার হবে স্লো ডাউন এন্ড বি রেডি টু স্টপ। কারণ তারা হর্স রাইডার, আপনি হর্ন দিতে পারবেন না, হঠাৎ করে ঘোড়া দৌড়াদৌড়ি শুরু করে ফেলতে পারে। হ্যাজার্ড ওয়ার্নিং লাইট চালিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না, এবং পুল আউট টু দ্য মিডল অফ দ্য রোড না, রাস্তার মাঝেও যাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি হর্স রাইডারের পিছনে থাকবেন এবং থামার জন্য প্রস্তুতি রাখবেন। 21-এ চলে যাই আমরা। দেখেন আবার একটা ছবি, এখানের মধ্যে দেখেন একটা ট্রাফিক সিগন্যাল আছে। ট্রাফিক সিগন্যালের ঠিক নিচেই লাল করে একটা বক্সের মতো জায়গা দেওয়া, যেখানে একটা সাইকেলের চিহ্ন দেওয়া। যখনই আপনি এরকম চিহ্ন দেখবেন, মনে রাখবেন আপনি গাড়ি থামানো অবশ্যই এমন ভাবে থামাতে হবে যেন এই চিহ্নর আগে আপনার গাড়ি থেমে যায়। কখনোই এই চিহ্নতে গাড়ি রাখবেন না, বা এই চিহ্ন পার করে গাড়ি রাখা যাবে না। এই চিহ্নর আগে আপনার গাড়ি থামিয়ে ফেলতে হবে, ঠিক আছে? কারণ এই যে জায়গাটা, এই যে এইটুকু বক্সটা লাল কালার করা, এই বক্সটা হচ্ছে শুধুমাত্র সাইক্লিস্টদের জন্য, অর্থাৎ যারা সাইকেল চালাচ্ছে। যখন এরকম কোনো ট্রাফিক সিগন্যাল এই বক্সটা দেখবেন, এই লাইনটার আগে গাড়ি থামাবেন, কারণ এখানে এসে সাইকেলরা থামে, ঠিক আছে? সাইকেল চালকরা থামে এখানে এসে। প্রশ্ন এটাই করা হয়েছে, দিস জাংশন কন্ট্রোল বাই ট্রাফিক লাইটস। এটা একটা জাংশন যেটা ট্রাফিক লাইট দ্বারা কন্ট্রোল। হ্যাজ আ মার্কড এরিয়া বিটুইন টু স্টপ লাইনস। একটা লাল কালারের এরিয়া আছে মার্ক করা 2টা স্টপ লাইনের মাঝে। হোয়াটস দিস ফর? এই বক্সটা কিসের জন্য? যেটা বললাম, টু অ্যালাউ সাইক্লিস্ট টু পজিশন ইন ফ্রন্ট অফ আদার ট্রাফিক। এই বক্সটা হচ্ছে শুধুমাত্র সাইক্লিস্টদের সাইকেল রাখার জন্য, তারা যেন ট্রাফিকের সামনে নিজেদেরকে পজিশন করতে পারে, এজন্য। 22-এ চলে যাই আমরা।
হোয়াট উড ইউ ডু ইফ ইউ সি ওল্ডার পিপল ক্রসিং দ্য রোড আহেড? দেখেন এখানে মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে যেখানে আপনি দেখেই বুঝতেছেন যে একজন লোক এবং একজন মহিলা হাতে যাদের হচ্ছে গিয়ে লাঠি আছে, লাঠিতে ভর করে হাঁটছে। এই সাইনটা দেখলেই বুঝে যাবেন যেটা হচ্ছে ওল্ড পিপল, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট উড ইউ ডু ইফ ইউ সি ওল্ডার পিপল ক্রসিং দ্য রোড আহেড? আপনার কি করা উচিত যদি আপনি দেখতে পারেন যে সামনে কোনো বৃদ্ধ পুরুষ বা মহিলা রাস্তা পার হচ্ছে? বি পেশেন্ট এন্ড অ্যালাউ দেম টু ক্রস ইন দেয়ার ওন টাইম। আমি যেটা বলেছিলাম, যখনই দেখবেন যে রাস্তার মধ্যে বৃদ্ধ হোক বা না হোক, যদি আপনি দেখেন রাস্তার মধ্যে কেউ পার হচ্ছে, ঠিক আছে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং তাদেরকে পার হতে দিবেন, এটাই আপনার কর্তব্য। তাই আনসার হবে বি পেশেন্ট এন্ড অ্যালাউ দেম টু ক্রস ইন দেয়ার ওন টাইম। 23-এ চলে যাই। What step can you take to lower the risk of being involved in a collision after passing your driving test? আপনি কি পদক্ষেপ নিতে পারেন আপনার রিস্ক কমানোর জন্য, ঝুঁকি কমানোর জন্য, যেন আপনি কোনো সংঘর্ষের সাথে ইনভলভ না হয়ে যান আপনার ড্রাইভিং টেস্ট পার করার পর? আপনার ড্রাইভিং টেস্ট আপনি পাস করে গিয়েছেন, এখন আপনি কি পদক্ষেপ নিতে পারেন যেন আপনি রাস্তায় কোনো দুর্ঘটনা বা কোনো সংঘর্ষের সাথে জড়িত না হন? সর্বদা মনে রাখবেন, ড্রাইভিং টেস্ট পার করার মানে এটা না যে আপনি খুব ভালো ড্রাইভার। সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত আরো ট্রেনিং নেওয়া, যেন আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন আপনার যেন কোনো ভুল না হয়। তাই আনসার হবে বাই টেকিং ফার্দার ট্রেনিং। আরো প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং যে স্কিলটা, আপনার দক্ষতা, সেটা আপনি আরো পোক্ত করতে পারবেন। 24-এ চলে যাই আমরা। ইউর অ্যাপ্রোচিং দিস রাউন্ড অ্যাবাউট। দেখেন সামনে একটা গোল চত্বর আছে, বড় গোল চত্বর, এবং আপনি একটা সাইক্লিস্টের পিছনে আছেন। What should you do when a cyclist is keeping to the left? আপনার কি করা উচিত যদি একটা সাইকেল রাস্তার বাম দিক ধরে চালাচ্ছে, while signaling to turn right? আপনি আপনার সাইকেলটা দেখলে তাকালে দেখবেন যে সাইক্লিস্টটা ডান হাত দিয়ে ইশারা দিচ্ছে যে সে ডানে যাবে, কিন্তু সে তার সাইকেলটা পজিশন করেছে রাস্তার বামে। এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? সর্বদা মনে রাখবেন, যখন কোনো বড় রাস্তায় সাইক্লিস্টরা সাইকেল চালায় তারা সবসময় একদম বাম দিকে চালায়, এটা তাদের সেফটির জন্য, ঠিক আছে? তারা একদম লেফট লাইনের একদম লেফট সাইড মেনটেন করে গাড়ি চালায় বা সাইকেলটা চালায়। সেক্ষেত্রে যখন আপনি দেখবেন যে সে লেফট লাইনে চালাচ্ছে কিন্তু ডানে যাওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে, কোনোদিন আপনি তাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করবেন না, তাকে পার হতে দিবেন, তাকে টার্ন নিতে দিবেন। কারণ সাইক্লিস্টরা এটা তাদের নিজের সেফটির জন্য করে। এর মাধ্যমে আপনিও সাইক্লিস্টটাকে দূর থেকে দেখতে পারতেছেন, ভিজিবল থাকলো, এবং সাইক্লিস্টরাও দেখেন যথেষ্ট জায়গা নিয়ে টার্ন নিতে পারলো, ছোট জায়গায় তার টার্ন নিতে হলো না। তাই আনসার হবে allow them space to turn। তাদেরকে আপনি জায়গা দিবেন যেন তারা পার হতে পারে বা টার্নটা নিতে পারে। 25-এ চলে যাই। হোয়াটস দ্য পারপাস অফ দিস রোড মার্কিংস? দেখেন এখানে একটা রোড মার্কিং দেওয়া আছে যেখানে লেখা আছে স্কুল কিপ ক্লিয়ার, অর্থাৎ সামনে একটা স্কুল আছে, কিপ ক্লিয়ার অর্থাৎ এই জায়গাটা ক্লিয়ার রাখেন, এখানের মধ্যে কোনো গাড়ি বা কোনো কিছু রাখবেন না। এই সাইনটা দেওয়া হয় স্কুলের সামনে। যথারীতি আপনারা দেখবেন স্কুলের গেটের ঠিক মেইন গেটের সামনে এই সাইনটা দেওয়া থাকে। এই জায়গায় কখনো আপনি গাড়ি স্টপ করবেন না বা কখনো গাড়ি পার্কিং করবেন না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে কি এই সাইনটা দেওয়া হয় যেন দূরের থেকে ড্রাইভাররা বা যারা স্কুলের রাস্তাটা পার হবে, বাচ্চারা, তারা যেন দূর থেকে দেখতে পারে সবাইকে, ঠিক আছে? তাই সঠিক আনসার হচ্ছে টু এনশিওর চিলড্রেন ক্যান সি, নিশ্চিত করা যেন বাচ্চারা দেখতে পারে, and be seen, এবং যেন বাচ্চাদেরকে দেখা যায় when they are crossing the road, তারা রাস্তা পার হওয়ার সময় যেন অন্যান্য গাড়িগুলোকে দেখতে পারে এবং আপনারাও যেন দেখতে পারেন যে বাচ্চাগুলো রাস্তা পার হচ্ছে। তাই কখনোই এই এই যে স্কুল কিপ ক্লিয়ার এই সাইনের উপরে কখনোই গাড়ি পার্ক করবেন না বা এখানে এসে গাড়ি থামাবেন না। 26-এ চলে যাই। এই যে দেখেন এখানে একটা ট্রাফিক সাইনের উপরে একটা ত্রিভুজ আকৃতির দুইটা মানুষের ছবি দেওয়া, ঠিক আছে? এটাতে আপনারা কি বুঝতেছেন তো আপনারা খেয়াল করেন। হোয়াট অ্যাকশন শুড ইউ টেক ওয়েন ইউ সি ফ্ল্যাশিং এম্বার লাইটস আন্ডার আ স্কুল ওয়ার্নিং সাইন? দেখেন উপরে সাইনটা দেখে কিন্তু বুঝতেছেন যে এটা একটা স্কুলের সাইন, মানে অর্থাৎ এখানে স্কুলের বাচ্চারা থাকতে পারে। তো আপনি যখন দেখবেন যে এরকম একটা ট্রাফিক সিগন্যাল যেখানে হলুদ বাতি জ্বলতেছে, হ্যাঁ, এবং উপরে এমন একটা সাইন দেওয়া, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? মনে রাখবেন যখন এরকম কোনো সাইন দেখবেন এবং উপরে দেখবেন যে স্কুলের একটা চিহ্ন দেওয়া আছে যে সামনে স্কুল আছে, আপনি আপনার গাড়ির গতি ধীর করে ফেলবেন, ঠিক আছে? থামবেন না কিন্তু। আবার অনেকে এটা দেখে ভুল মানতে পারে যে এটা হয়তোবা এই লাইটটা একসময় জ্বলা বন্ধ হয়ে যাবে। না, লাইটটা জ্বলা বন্ধ হবে না, লাইটটা স্কুলের অপারেটিং টাইমে সবসময় জ্বলতে থাকবে। তাই যখনই আপনি এরকম দেখবেন যে একটা হলুদ লাইট জ্বলতেছে, নিপতেছে এবং উপরে একটা স্কুলের সাইন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি আপনার গাড়ির গতি কমিয়ে ফেলবেন, অর্থাৎ রিডিউস স্পিড আনটিল
ইউ আর ক্লিয়ার অফ দ্য এরিয়া। আপনি আপনার গাড়ির গতি কমায় ফেলবেন এবং রাস্তায় চলতে থাকবেন যতক্ষণ পর্যন্ত স্কুলের এরিয়াটা আপনি ক্রস না করবেন। 27 চলে যাই আমরা। এই যে দেখেন আবারও একই সাইন, হোয়াট ডাজ দিস সাইন মিন? উত্তর খুবই সিম্পল, এই সাইনটাতে বুঝছেন যে এই রাস্তা দিয়ে সাইকেল চালক এবং পথচারী দুজনে একসাথে হাঁটতে পারবে, তাই আনসার হচ্ছে রুট ফর পেডেস্ট্রিয়ানস এন্ড সাইক্লিস্টস। 28 চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এগেইন এই সাইনটা দিয়েও কিন্তু একই জিনিস বুঝায়। দেখেন উপরে একটা সাইকেলের চিহ্ন, নিচে দুইটা মানুষের চিহ্ন। এটা দিয়ে আপনারা কি বুঝতে পারতেছেন? এই রাস্তাটা দিয়ে সাইকেলও চলতে পারবে, পথচারীও চলতে পারবে, তাই সঠিক আনসার হবে আর রুট ফর পেডেস্ট্রিয়ানস এন্ড সাইক্লিস্টস। 29 চলে যাই আমরা। 29, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউর অ্যাপ্রোচিং দিস ক্রসিং? দেখেন ছবিটার মধ্যে ভালো করে খেয়াল করেন, সামনে একটা ক্রসিং আছে, জিব্রা ক্রসিং, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনার কি করা উচিত যখন আপনি ক্রসিংটার কাছাকাছি চলে আসবেন। কন্টিনিউ আনলেস দ্য পেডেস্ট্রিয়ানস স্টেপ আউট, আপনি গাড়ি চালিয়ে যেতে থাকবেন যদি না দেখেন কোনো পেডেস্ট্রিয়ান অলরেডি পার করা শুরু করেছে। প্রিপেয়ার টু স্লো ডাউন এন্ড স্টপ, আপনি গাড়ির গতি কমানোর জন্য এবং থামার জন্য প্রস্তুতি নিবেন। স্পিড আপ এন্ড পাস বাই কুইকলি, আপনি গাড়ির গতি বৃদ্ধি করে তাড়াতাড়ি পার করে যাবেন এই ক্রসিংটা। স্টপ এন্ড ওয়েভ দ্য পেডেস্ট্রিয়ানস অ্যাক্রস, এই ক্রসিংটার কাছাকাছি এসে থামবেন এবং হাতের ইশারা দিয়ে পেডেস্ট্রিয়ানকে বলবেন ক্রস হইতে। এটা কখনো করবেন না, কখনো হাতের ইশারা দিয়ে কোনো পথচারীকে রাস্তা পার হওয়ার জন্য ইশারা দিবেন না, কারণ আপনার ইশারা সেই পথচারীটা দেখছে কিন্তু আপনার পিছনের কোনো গাড়ি নাও দেখতে পারে, তাই কখনো এটা করবেন না। তাই সবসময় মনে রাখবেন প্রিপেয়ার টু স্লো ডাউন এন্ড স্টপ, গাড়ির গতি ধীর করার জন্য এবং গাড়ি থামানোর জন্য প্রস্তুতি নেবেন। 30 চলে যাই। 30, এই যে দেখেন এই সাইনটা, ওয়্যার উড ইউ সি দিস সাইন? একটু আগে আমি বলেছিলাম এই সাইনটা আপনারা স্কুল বাসের পিছনে দেখতে পারেন, ঠিক আছে? এই সাইনটা আপনারা কোথায় দেখবেন? প্রশ্নটা একই জিনিস জিজ্ঞেস করা হয়েছে, আনসার হবে অন আ স্কুল বাস, একটা স্কুল বাস। 31 চলে যাই। এই যে দেখেন আগে ছবিটা একটু খেয়াল করেন আপনারা, দুই সাইডে গাড়ি পার্কিং করা, মাঝখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে একটা ফুটবল হঠাৎ করে রাস্তার মাঝে এসে পড়ছে। প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে ইউ আর ড্রাইভিং পাস্ট আ লাইন অফ পার্কড কার্স, আপনি এরকম দুই সাইডে গাড়ি পার্কিং করা, এর মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ বল বাউন্সেস আউট ইনটু দ্য রোড আহেড? আপনার কি করা উচিত যদি হঠাৎ করে দেখেন যে দুইটা গাড়ির মাঝখান দিয়ে হঠাৎ করে একটা বল রাস্তার মাঝে এসে পড়ছে? সবসময় মনে রাখবেন এই বলটা আসার মানে কি, গাড়িটার অপর পাশে কোনো বাচ্চা খেলাধুলা করতেছে তাদের বাসার সামনে এবং বলটা হঠাৎ করে রাস্তায় চলে আসছে। তাই যখনই এরকম দেখবেন তখনই আপনার খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে কোনো বাচ্চাটাই বলের পিছনে দৌড় দিতে পারে। আপনারা যখন এরকম দুই ট্রাফিক লাইন যেখানের মধ্যে গাড়ি পার্কিং করা তার মাঝ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, সবসময় খেয়াল রাখবেন হঠাৎ করে গাড়িগুলোর মাঝখান থেকে কেউ না কেউ, বাচ্চা হোক বা পথচারী হোক, হঠাৎ করে রাস্তার মাঝে এসে পড়তে পারে। তাই সঠিক আনসার হবে স্লো ডাউন এন্ড বি প্রিপেয়ার টু স্টপ ফর চিলড্রেন, আপনি গাড়ির গতি কমাবেন এবং প্রস্তুতি রাখবেন যে যে কোনো বাচ্চা হঠাৎ করে রাস্তার মাঝে দৌড়িয়ে আসতে পারে, তাই আপনার থামতে হবে। আমরা 32 চলে যাই। দ্য রোড আউটসাইড দি স্কুল ইজ মার্কড উইথ ইয়েলো জিগজ্যাগ লাইনস, এই যে দেখেন ছবির মধ্যে হলুদ কালারের চিহ্ন দিয়ে রোডটা মার্ক করা, অনেকটা জিগজ্যাগ প্যাটার্ন, ঢেউয়ের মতন, ঠিক আছে? হোয়াট ডু দিস লাইনস মিন? এই লাইনগুলো দিয়ে কি বুঝায়? ঠিক আছে, আপনারা মাঝখানে লেখা দেখবেন যে কিপ স্কুল ক্লিয়ার লেখা থাকবে, ঠিক আছে? স্কুল কিপ ক্লিয়ার, এই লাইনগুলো যখনই দেখবেন মনে রাখবেন এইখানে আপনারা থামতে পারবেন না বা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন না, কারণ এটা স্কুলের সামনের এরিয়া, এটা ইচ্ছা করেই দেওয়া হয়েছে যেন এখানে কোনো গাড়ি পার্কিং করা না থাকে। দেখেন দূরে কিন্তু গাড়ি পার্কিং করা আছে, দেখেন আপনি, কিন্তু এই যে এই লাইনের উপরে কিন্তু পার্কিং করা নাই, লাইন পার করে পার্কিং করা, তাই কখনো এইটুকু জায়গার মধ্যে পার্কিং করা বা গাড়ি থামানো এই কাজ করবেন না আপনারা। আনসারটা হচ্ছে যে ইউ শুডেন্ট ওয়েট অর পার্ক ইউর ভেহিকেল হিয়ার, আপনি এখানের মধ্যে থামতেও পারবেন না বা আপনার গাড়ি পার্কিংও করতে পারবেন। 33 চলে যাই আমরা। ছবিটাতে দেখেন একজন মানুষ যার হাতে একটা স্টিক, ঠিক আছে? স্টিকের মধ্যে একটু খেয়াল করবেন লাল কালারের টেপ পেঁচানো, লাল রং করা। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ইউ সি আ পেডিস্ট্রিয়ান ক্যারিং আ হোয়াইট স্টিক দ্যাট অলসো হ্যাজ আ রেড ব্যান্ড, হোয়াট ডাজ দিস মিন? আপনি একজন পথচারীকে দেখলেন এইরকম একটা স্টিক ক্যারি করতেছে, যে স্টিকে কিনা এরকম লাল কালারের রঙও করা আছে কিছু জায়গা বাদ দিয়ে দিয়ে, এটা দিয়ে কি বোঝায়? সবসময় মনে রাখবেন যখন কোনো পথচারীকে আপনি দেখবেন যে একটা স্টিক ক্যারি করতেছে এবং স্টিকের কালার শুধু সাদা, অন্য কোনো কালার নাই, তার মানে ওই পথচারীটা ব্লাইন্ড, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ সে চোখে দেখতে পারে না। কিন্তু যখনই দেখবেন যে এই সাদা স্টিকের মধ্যে এরকম লাল লাইনও করা আছে, তার মানে সে দৃষ্টি প্রতিবন্ধী এবং তার সঙ্গে সে বধির, অর্থাৎ সে শুনতে পারে না।
না সে শুনতে পারে না সে দেখতে পারে, অর্থাৎ ডেফ অ্যান্ড ব্লাইন্ড বোথ। তাই এটার আনসার হবে দে আর ডেফ অ্যান্ড ব্লাইন্ড, অর্থাৎ দুইটাই। 34-এ চলে যাই, 34। এই যে দেখেন আবার একই প্রশ্ন, স্কুল কিপ ক্লিয়ার, এই সাইন দিয়ে কি বোঝায় বা কেন এই জায়গাটা ক্লিয়ার রাখা উচিত? আনসার হবে টু অ্যালাউ চিলড্রেন টু সি অ্যান্ড বি সিন ওয়েন দে আর ক্রসিং দ্য রোড, যেন বাচ্চারা দেখতে পারে এবং বাচ্চাদেরকে আপনারা দেখতে পারেন যখন তারা রাস্তা পার হচ্ছে। 35, 35-এ চলে যাই আমরা। What should you do when you see an older person about to cross the road ahead? আবারও একই প্রশ্ন, আপনার কি করা উচিত যদি আপনি দেখেন যে একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারে? আনসার হবে বি কেয়ারফুল, দে মে মিসজাজ ইউর স্পিড। আপনার সতর্ক থাকতে হবে, কারণ সে একজন বৃদ্ধ মানুষ, তার জ্ঞান অনেকাংশে এখন আর আগের মতো নেই, কমে গিয়েছে। সেই ক্ষেত্রে সে আপনার স্পিড, আপনি কত স্পিডে আসছেন সেটা নাই বুঝতে পারে, তাই আপনি সবসময় সতর্ক থাকবেন। আর সাথে একটু মনে রাখবেন যে গাড়ির গতিটা ধীর করে ফেলবেন এবং থামার জন্য প্রস্তুতি রাখবেন। 36-36-এ চলে যাই। পাওয়ার্ড ভেহিকেল, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আমি আজকের জন্য রাখলাম। এই প্রশ্নটার উত্তরটা বোঝানোর আগে আমার আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া লাগবে, তাই আজকের জন্য এই প্রশ্নটা আমি রাখলাম। এই প্রশ্নটা আমি এরপরের ক্লাসে আপনাদেরকে সলভ করিয়ে দিব। 37-এ চলে যাই আমরা। প্রশ্নটা দেখেন, ছবিটা দেখেন আগে। রাস্তার মাঝ দিয়ে যাচ্ছেন, আবারও কিছু ভেড়া রাস্তার মাঝে লুজ হয়ে আছে। সেক্ষেত্রে আপনার কি করা উচিত? একটু আগে আমি পড়িয়েছি, গো ভেরি স্লোলি, খুবই আস্তে ধীরে তাদেরকে পাশ কাটিয়ে যাবেন, হর্ন বাজাবেন না, ইঞ্জিন রেভ করবেন না। 38-এ চলে যাই। ইউ আর ড্রাইভিং এট নাইট, আপনি রাতের বেলা গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ড্যাজেলড বাই আ ভেহিকেল বিহাইন্ড? আপনার কি করা উচিত যদি একটা পিছনের ভেহিকেলের যে হেডলাইট সেটার আলোতে আপনার অসুবিধা হচ্ছে? মনে রাখবেন, যখনই দেখবেন যে আপনার লুকিং গ্লাস আপনি তাকাচ্ছেন এবং আপনার পিছনের গাড়ির হেডলাইট আপনি সেই লুকিং গ্লাসে দেখতে পারতেছেন, যার জন্য আপনার অসুবিধা হইতেছে, সবসময় আপনার লুকিং গ্লাসটা আপনি এমন ভাবে সেট করবেন যেন ওই লাইটটা এসে আপনাকে শক না করতে পারে বা আপনাকে ড্যাজেল, অর্থাৎ আপনার দৃষ্টিতে কোনো সমস্যা ক্রিয়েট না করতে পারে। তাই আনসার হবে সেট ইউর মিরর টু দ্য অ্যান্টি ড্যাজেল পজিশন, অর্থাৎ এমন পজিশনে সেট করবেন যেন আপনি ড্যাজেলড না হন। 39-এ চলে যাই আমরা। Why is a toucan crossing different from a puffin crossing? আপনারা খেয়াল করবেন ইউকেতে অনেকগুলা ক্রসিং আছে, পেলিকান ক্রসিং, জিব্রা ক্রসিং, পাফিন ক্রসিং, টুকান ক্রসিং, ইকুয়েস্ট্রিয়ান ক্রসিং। টুকান ক্রসিং এমন একটা ক্রসিং যেটা দিয়ে বোথ সাইক্লিস্ট এন্ড পথচারী দুজনই পারাপার করতে পারে, ঠিক আছে? তাই মনে রাখবেন টুকান ক্রসিং কেন ডিফারেন্ট, কারণ এটা দিয়ে পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী এবং সাইক্লিস্ট দুইজনই পার হতে পারে। 40, Why do motorcyclists wear bright clothing? মোটরসাইকেল আরোহীরা কেন উজ্জ্বল জামা কাপড় পরে? খুবই ইজি আনসার, টু মেক দেম মোর ভিজিবল, যেন আপনারা তাদেরকে আরো সুন্দর করে দেখতে পারেন, যেন দূরের থেকেও তাদেরকে আপনারা দেখতে পারেন। যখন কোনো উজ্জ্বল বা লাইট কালারের কাপড় পরা হয় দূরের থেকেও না খেয়াল করা যায় ইজি ভাবে। তাই তারা মোটরসাইকেলিস্ট অনেক সময় দেখবেন যে এরকম ব্রাইট কালারের জ্যাকেট পরে, এরকম দেখা যাবে যে সবুজ কালারের, নিয়ন কালার যেটা বলি আমরা, এরকম উজ্জ্বল কালারের জ্যাকেট পরে। 41-এ চলে যাই। 41, how will a school crossing patrol signal you to stop? একজন স্কুল ক্রসিং পেট্রোল, আমি বলি এরকম দেখবেন অনেক সময় স্কুলের সামনে বাচ্চাদেরকে রাস্তা পার করার জন্য আলাদা একজন মানুষকে অ্যাসাইন করা হয়, দায়িত্ব দেওয়া হয়। তার হাতে একটা স্টপ সাইন থাকে, লাল কালারের সাইন, ঠিক আছে, একটা স্টপ সাইন থাকে এবং সে সামনে এসে দাঁড়ায় স্টপ সাইনটা দেখায়, তারপরে গাড়ি যখন থামে বাচ্চাদেরকে পার করায়, ঠিক আছে? এটাই হচ্ছে স্কুল ক্রসিং পেট্রোল। আপনার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে স্কুল ক্রসিং পেট্রোল কিভাবে থামার জন্য নির্দেশনা দিবে। আনসার হবে বাই ডিসপ্লেইং আ স্টপ সাইন। তাদের হাতে দেখবেন একটা লাল কালারের সাইন আছে যেটার মধ্যে লেখা থাকবে সাদা কালি দিয়ে স্টপ, সেটা গাড়ির সামনে আপনার ধরবে, আপনার গাড়ি থামাতে হবে এবং সে বাচ্চাগুলোকে পার করায় দিবে রাস্তা। 42-তে চলে যাই। 42, ইউ আর অ্যাপ্রোচিং আ রাউন্ড অ্যাবাউট, আপনি একটা গোল চত্বরের কাছাকাছি এসে পড়েছেন। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার আর হর্সেস বিং রিডেন ইন ফ্রন্ট অফ ইউ? আপনার কি করা উচিত যদি আপনার সামনে ঘোড়া চালকরা ঘোড়া চালাচ্ছে? কি করা উচিত? একটু আগে আমি বলেছি গিভ দেম প্লেন্টি অফ রুম, তাদেরকে যথেষ্ট পরিমাণে জায়গা দিবেন যেন তারা সঠিকভাবে ঘোড়া চালাতে পারে। শুধুমাত্র ঘোড়া চালকই না, যদি সামনে সাইক্লিস্টও থাকে, মোটরসাইক্লিস্টও থাকে, সেই ক্ষেত্রে আপনার একই করা উচিত। আজকের ক্লাসটা এখানেই শেষ করব, কারণ ভালনারেবল রোড ইউজারের টোটাল প্রশ্ন আছে 84টা, 84, ঠিক আছে? একদিনে 84টা প্রশ্ন যদি আমি পড়াই তাহলে সবারই সমস্যা হবে। তাই এরপরের ক্লাস অর্থাৎ এরপরের শনিবারে আমরা বাকি 42টা প্রশ্ন পড়বো এবং সাথে নতুন একটা টপিকও পড়বো আমরা।